হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আইসক্রিমের অন্য আরেকটা রেসিপি। এই আইসক্রিমটা আমি তৈরি করেছি অরেঞ্জ বা কমলা লেবু দিয়ে। যেহেতু শীতকাল চলে যাচ্ছে, আস্তে আস্তে কমলা লেবুটাও এখন বাজারে কম পাওয়া যাবে, তো এখন মোটামুটি একটু গরমও রয়েছে, তাই আজ আইসক্রিমটা তৈরি করছি। আর এই আইসক্রিমটা আমি তৈরি করব কোনো রকম কেমিক্যাল ছাড়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কতটা সহজ উপায়ে তৈরি করা যাবে অরেঞ্জ আইসক্রিম। আর এর স্বাদ কিন্তু বাজার থেকে কিনে আনা আইসক্রিমের থেকে খুব একটা কম হবে না। তোমরা নিজেরা এভাবে তৈরি করে খেয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি অরেঞ্জ আইসক্রিম। অরেঞ্জ আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে অরেঞ্জটা ছাড়িয়ে আমি অরেঞ্জের কোয়াগুলো নিয়ে নিয়েছি। এবার এই অরেঞ্জের কোয়া থেকে আমরা জুস বের করে নেব। একটা ছাঁকনির মধ্যে আমি অরেঞ্জের কোয়াগুলো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়েই দেখবে রস বেরিয়ে যাবে, আর যে বীজটা থাকবে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। দেখতেই পাচ্ছ অরেঞ্জের যে ছিবড়েটা সেটা রয়ে গেছে, বীজগুলো রয়ে গেছে। আর দেখো এতটা জুস তৈরি হয়েছে। অরেঞ্জ জুসটা আমরা এবার সরিয়ে রাখছি, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এবার দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। যদি তোমাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিলেও চলবে। এবার একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে গেছে। এবার এটাও আমরা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি 1/4 কাপেরও কম চিনি। মিষ্টিটা তোমরা কম বেশি দিতে পারো। দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে। দিয়ে দিলাম অরেঞ্জ পাউডার, তাহলে রংটা খুব ভালো হবে। অরেঞ্জ পাউডার দিয়েও ভালো করে মিক্সড আপ করে নেব। এটা দিলে কি হবে বলো তো, কালারটা ভালো হবে। ইচ্ছে করলে তোমরা ফুড কালার ইউজ করতে পারো, তবে ফুড কালার যেহেতু সিনথেটিক ফুড, তো সেই কারণেই আমি ইউজ করলাম না। তোমরা ইচ্ছে করলে ফুড কালার দিয়েও কিন্তু অরেঞ্জ কালারটা নিয়ে আসতে পারো। ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো জল। ভালো করে মিক্সড আপ করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখবে একটা গাঢ় ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছ আর গাঢ় ভাব চলে এসছে। আর জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব অরেঞ্জ জুস। এবার যে অরেঞ্জ জুস আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। ইচ্ছে করলে তোমরা গ্যাস ওভেনে যখন এই মিশ্রণটা তৈরি হচ্ছিল তখনও কিন্তু অরেঞ্জ জুস দিয়ে তৈরি করা যেত, কিন্তু আমরা সবাই জানি যে অরেঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর হিট দিলে ভিটামিন নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি ঠান্ডা করে তারপরে অরেঞ্জ জুসটা অ্যাড করলাম। খুব ভালো করে মিক্সড আপ করা হয়ে গেছে অরেঞ্জ জুস। এবার দেখো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের মিশ্রণ। দেখতেই পাচ্ছ একটা টিফিন কৌটোর মধ্যে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুসের মিশ্রণ। এবার এটা আমি ঢেকে দেব। এটা আমি রেখে দেব ফ্রিজে। আমি রেখে দিচ্ছি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছ কত সুন্দর জমে গেছে। এই অবস্থাতেও কিন্তু তোমরা খেতে পারো। দেখো একটু নরম রয়েছে, কেন বলতো? এবার এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আরো একটু বেশি রাখলে বেশি শক্ত হয়ে যেত।
যেহেতু আমাদেরকে এটা ব্লেন্ড করে নিতে হবে, তাই এর থেকে বেশি শক্ত আর করলাম না। এবার এটা আমরা ব্লেন্ড করে নেব। কেন বলো তো? তা না হলে এর মধ্যে দেখবে একটা কেমন বরফ বরফ ভাব লাগবে, আইসক্রিমের টেস্টটা আসবে না। তো সেই কারণেই আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা আইসক্রিম তৈরি করব। আমি 4টে কাগজের কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাগজের কাপের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার উপরে প্লাস্টিক দিয়ে দেব আর কাঠি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ 4টে কাপের মধ্যে 4টে আইসক্রিম স্টিক দিয়ে দিয়েছি। এবার দেখো একটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল। এবার আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে এর মধ্যে দিয়ে দেব আইসক্রিমের স্টিক। দেখতেই পাচ্ছ আমি একটা ছুরির সাহায্যে কেটে দিয়েছি, আর এইভাবে ভেতরে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ স্টিক দেওয়া হয়ে গেছে। এবার রেখে দেব রেফ্রিজারেটরে। সবগুলো আইসক্রিম রেখে দিয়েছি। 6 থেকে 7 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 7 ঘন্টা পরে। ফার্স্টে আমি পেপার কাপে আইসক্রিম যেটা জমিয়েছি সেটা ডিমোল্ড করে দেখাচ্ছি। ফার্স্টে প্লাস্টিকটা খুলে দিতে হবে, আর তারপরে হাত দিয়ে ঘষলেই দেখবে খুব সহজে উঠে যাচ্ছে আইসক্রিম। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে অরেঞ্জ আইসক্রিম। একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবার আমি ডিমোল্ড করছি, যেটা আমি মোল্ডের মধ্যে দিয়েছিলাম। দেখো অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিলাম। আর প্রথমে কিন্তু টানাটানি করতে হবে না, টানাটানি করলে দেখবে যে আইসক্রিমের স্টিক হাতে চলে আসবে, আইসক্রিমটা কিন্তু রয়েই যাবে মোল্ডের মধ্যে। এবার দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, জলের মধ্যে বসিয়ে দেব। এবার বেশ কয়েক মিনিট ওয়েট করতে হবে। 1 মিনিট অপেক্ষা করার পরে এবার দেখো, দেখতে পেয়েছো কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। দেখো তো একটু ওয়েট করে যাবে। যে আইসক্রিমগুলো আমি মোল্ডের মধ্যে জমিয়েছিলাম এগুলো হলো সেটা। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমি কাগজের কাপে জমিয়েছিলাম সেগুলো। দারুণ লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।